10-12 বছর ধরে তো আমি যতদিন রাজনীতি এসেছি ততদিন শুনছি, আমার সম্বন্ধে ওনার ডায়লগ শুনেছি, আমাদের নেতাদের সম্বন্ধে, পাবলিকের সম্বন্ধে, কিন্তু ভেতরে ভেতরে উনি পুলিশকে, কর্মচারীদের কি বলেন সেটা শোনার সুযোগ হলো এইবারে। তো মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন যারা বাংলার রাজনীতিকে, বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন। আমার মনে হয় টিএমসির এটাই দান, একটা পার্টি যার সব নেতাই প্রায় করাপ্টেড। বেশিরভাগ নেতা কেউ জেলে গিয়ে এসছেন, কেউ যাবেন, কেউ তৈরি করছেন, কেউ জেলে, কেউ বেলে। এরকম একটা পার্টি, তার কি কালচার সেটা আমরা দেখতে পাচ্ছি। তাই পশ্চিমবাংলার লোক এখন হাহাকার করছেন, মুক্তি চাইছেন। তো পশ্চিমবাংলার এত অধঃপতন মনে হয় আগে হয়নি, বা এটা দেখতে হবে আমরা ভাবিনি। মানে যেটা আছে, টাকা ওনার কাছে আছে, টাকা কামানোর সোর্সগুলো ওনার কাছে আছে। টিএমসিতে কে কোন পদে আছে এটা কোনো গুরুত্ব নেই, কার কাছে টাকা আছে, কার কাছে গুন্ডা আছে, তার গুরুত্ব বেশি। তাই তিনি কোনোদিন এমএলএ হননি, এমপি হননি, মন্ত্রী হননি। তার যে দুর্দণ্ড প্রতাপ, হলো বীরভূম নয়, বর্ধমানে আশেপাশে এলাকায় তার যে দাপট ছিল, এবং ওখানকার যত রিসোর্স আছে, পাথর, বালি, গরু, কয়লা, সব কিছু লুট করেছেন। 550 কোটি টাকার মালিক একজন পার্টির সাধারণ কার্যকর্তা, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আমাদের টিএমসির মধ্যে এটা সম্ভব, অন্য কোথাও হতে পারে না। 10-12 বছর ধরে তো আমি যতদিন রাজনীতি এসেছি ততদিন শুনছি, আমার সম্বন্ধে ওনার ডায়লগ শুনেছি, আমাদের নেতাদের সম্বন্ধে, পাবলিকের সম্বন্ধে, কিন্তু ভেতরে ভেতরে উনি পুলিশকে, কর্মচারীদের কি বলেন সেটা শোনার সুযোগ হলো এইবারে। তো মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন যারা বাংলার রাজনীতিকে, বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন। আমার মনে হয় টিএমসির এটাই দান, একটা পার্টি যার সব নেতাই প্রায় করাপ্টেড। বেশিরভাগ নেতা কেউ জেলে গিয়ে এসছেন, কেউ যাবেন, কেউ তৈরি করছেন, কেউ জেলে, কেউ বেলে। এরকম একটা পার্টি, তার কি কালচার সেটা আমরা দেখতে পাচ্ছি। তাই পশ্চিমবাংলার লোক এখন হাহাকার করছেন, মুক্তি চাইছেন। তো পশ্চিমবাংলার এত অধঃপতন মনে হয় আগে হয়নি, বা এটা দেখতে হবে আমরা ভাবিনি। মানে যেটা আছে, টাকা ওনার কাছে আছে, টাকা কামানোর সোর্সগুলো ওনার কাছে আছে। টিএমসিতে কে কোন পদে আছে এটা কোনো গুরুত্ব নেই, কার কাছে টাকা আছে, কার কাছে গুন্ডা আছে, তার গুরুত্ব বেশি। তাই তিনি কোনোদিন এমএলএ হননি, এমপি হননি, মন্ত্রী হননি। তার যে দুর্দণ্ড প্রতাপ, হলো বীরভূম নয়, বর্ধমানে আশেপাশে এলাকায় তার যে দাপট ছিল, এবং ওখানকার যত রিসোর্স আছে, পাথর, বালি, গরু, কয়লা, সব কিছু লুট করেছেন। 550 কোটি টাকার মালিক একজন পার্টির সাধারণ কার্যকর্তা, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আমাদের টিএমসির মধ্যে এটা সম্ভব, অন্য কোথাও হতে পারে না।